গায়ে দিয়ে শুয়ে আছে। উনি কাছে গেলেন, যে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। তিনি তেলাওয়াত করলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম। এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায়। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক জিজ্ঞেস করলেন, মাযা তাসনাঈনা ফি হাযাল মাকান, এখানে কি করে? যারাই তাহাজ্জুদ করে তাদের মর্যাদা বাড়িয়ে দেয় কে? এই নামাজটাকে আল্লাহ এত পছন্দ করেন কেন? এর কারণ আল্লাহ যার পথ এটা এমন সময় পড়া হয় যে সময় দুনিয়ার সবাই ঘুমায়। চাইলেন আমি পথ হারাই ফেলছি, মানে উনি এমন ভাবে কোরআনের আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়। এবার উনি জিজ্ঞেস করলেন, পথ হারাই ফেলছি তো চলছি আয়াত থেকে ড্রাইভিং বুঝা যাচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? উনি আবার একটা আয়াত অপেক্ষা করছি, ফিলিং স্টেশনে ফুয়েল নিচ্ছি, মসজিদুল হারাম পড়বো ইলা আস্তাগফিরুল্লাহ। মসজিদুল আকসা। বুঝাতে চাইলেন কি আমি বলবো? অন্তত হজে আসছিলাম মসজিদুল হারামে আর যাচ্ছি যারা মসজিদুল সব আকসা, সময় মানে আস্তাগফিরুল্লাহ পড়ে তাদের মসজিদুল আকসা রিজিকের কোন দেশে? টেনশন ফিলিস্তিনে। তো উনিও বুঝে গেলেন যে তাহলে রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা এবার নেই। জিজ্ঞেস করলেন, তো আল্লাহ এখানে নবী একটা নূহ করে আলাইহিস আছে সালাম কয়দিন? যিনি আবার কোরআনের আয়াত সালাসালা ইয়ালিন ওনার সাবিলা। জাতিগোষ্ঠীকে টানা বলেছিলেন, তিন রাত ফাকুল এখানে আছে। তুস্তাগফিরু এটা কোরআনের রাব্বাকুম আয়াত। আবার জিজ্ঞেস করলেন উনি, এক কাজে পড়ে আছেন আবার 3 দিন, তো আপনি খাচ্ছেন কি? বেঁচে আছেন